বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসাবে আমি বাংলাদেশের সকল ফ্লাওয়ার মিলের মালিকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি তাদেরকে নিয়ে একসাথে কাজ করব, একই প্ল্যাটফর্মে কাজ করব, তাদেরকে নিয়ে ভবিষ্যতে তাদের ভাগ্য উন্নয়নের জন্য এবং তাদের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা, বিশেষ করে বাংলাদেশ সরকারের সাথে নেগোসিয়েশনে এবং তাদের বিষয়ে আলাপ আলোচনার জন্য আমরা এগিয়ে যাব এবং আমাদের কমিটি এগিয়ে যাবে বলে আশা করছি। আমরা আসলে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের নিতাইগঞ্জে 1 কিলোমিটারের মধ্যে প্রায় 70টা ফ্লাওয়ার মিল রয়েছে। এই 70টি ফ্লাওয়ার মিলের মধ্যে আমাদের বর্তমানে নিতাইগঞ্জের আটা ময়দা দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আটা এবং ময়দার যোগান দিয়ে থাকি, পাশাপাশি ভুসিরও যোগান দিয়ে থাকি। আপনারা জানেন যে নিতাইগঞ্জ ঐতিহ্যবাহী একটা জায়গা, প্রাচ্যের ডান্ডি। এই প্রাচ্যের ডান্ডি হিসেবে নিতাইগঞ্জে কিছু ইনফ্রাস্ট্রাকচার জাতীয় কিছু প্রবলেম রয়েছে। দেখা গেছে আমাদের এখানে যেভাবে শিল্প নগরী হয়েছে, শিল্প নগরী অনুযায়ী সেরকম শিল্প বান্ধব রাস্তাঘাট এবং অবকাঠামোগত সুবিধা আমরা পাচ্ছি না। আমরা সরকারের কাছে আশা করব যে নারায়ণগঞ্জে, নিতাইগঞ্জে এবং সারা বাংলাদেশে যে সমস্ত জায়গায় সঠিকভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় নাই, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। আমাদের বাংলাদেশে প্রায় 1078টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন সরকার 2 মেট্রিক টন করে চাল এবং 1 মেট্রিক টন করে চাল এবং 2 মেট্রিক টন করে আটা দেয়। সরকার এই কর্মসূচির মাধ্যমে আপনারা জানেন যে বর্তমানে 1 লিটার পানির দাম 30 টাকা, 1 কেজি ময়দার আটার দাম 32 থেকে 34 টাকার মধ্যে। তো এই যে দামটা সবসময় কম থাকে, এটার একটাই কারণ হচ্ছে সরকারের সোশ্যাল সেফটি নেটে টিসিবি এবং ওএমএস এর মাধ্যমে আটা সরবরাহ করে বাজারটা নিয়ন্ত্রণ রাখে। তো এই কার্যক্রমে বর্তমানে যে চাহিদা রয়েছে, সামনের দিকে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে আরও ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। এখানে কেন্দ্র যদি বৃদ্ধি করা হয়, কেন্দ্র বৃদ্ধির মাধ্যমে আমাদের এই কার্যক্রম আরও বেশি গতিশীল হবে এবং সরকার এবং জনগণ এখানে সুফল পাবে বলে মনে করি। আপনারা জানেন বাংলাদেশে সহ সারা পৃথিবীর মধ্যে এখন বর্তমানে তেলের ক্রাইসিস। এই বৈশ্বিক অর্থনীতিতে বর্তমানে তেল একটা খুব বড় ম্যাটার। আপনারা জানেন বাংলাদেশে আমাদের যে সমস্ত র ম্যাটেরিয়ালস, বিশেষ করে গম রয়েছে, এগুলি বিদেশ থেকে আমদানি করা হয় এবং এগুলি ওই ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে আমাদের অনেক ব্যাক পেতে হচ্ছে। এই ক্ষেত্রে কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে আসার পরে লাইটারেস জাহাজের তেলের সংকটের কারণে ভাড়া বৃদ্ধি পেয়েছে এবং লাইটারেস জাহাজের মাধ্যমে আমরা সঠিক সময় পণ্য আনয়ন করতে পারছি না, যার কারণে আমাদের কাঁচামালের যোগানের অভাব রয়েছে এবং এর অভাবের কারণে আমাদের সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং আমাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আমরা যোগান দিতে পারছি না। পাশাপাশি এইটা প্রবলেম আরেকটা হচ্ছে যে আমাদের তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে ট্রাকের ভাড়া বেড়ে গিয়েছে এবং আমাদের বর্তমানে যারা পাইকারপত্র রয়েছে তারা আমাদের কাছ থেকে এখন আগের পূর্বের দামে আর নিতে চাচ্ছে না। তো এই জন্য আমার মনে হয় যে সরকারের এই বিষয়টা খেয়াল রাখা উচিত। অবশ্যই তেলের দামটা সমন্বয় করে দিয়ে এবং আগের রেটের মাধ্যমে যদি আমাদের করা হয়, তাহলে অল্প দামে এবং স্বল্প সময়ে মানুষ আমাদের এই সেবাগুলো এবং আমাদের পণ্য সামগ্রীগুলি বাংলাদেশের সব জায়গায় পাবে।